السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هداهم الله صدقت يا رب العالمين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একদিনই বৈঠকে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ সালাম পৌঁছে যেই নবীকে সৃষ্টি না করলে কোন কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীর শানে দরুদ সালাম পৌঁছে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাঝের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন হেদায়েতের মালিক। কি বলেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি তার যে হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পর্যন্ত হেদায়েতের দায়িত্ব নবীকে পর্যন্ত দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে যদি হেদায়েতের দৌলত সম্পদ যদি দিত, তাহলে বিশ্বনবীর চাচা আবু তালেব বেঈমানদার হয়ে মৃত্যুবরণ করত না। বিশ্বনবীর চাচা আবু তালেবের সবচেয়ে জাহান্নামের কম শাস্তি হবে। আগুনের জুতা তার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে। তাহলে কত বড় শাস্তি! জন্য হেদায়াত একটা মূল্যবান সম্পদ, এটা আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হেদায়াত দান করেছি চার শ্রেণীকে। চার শ্রেণী ব্যক্তিদেরকে আমি আল্লাহ হেদায়াত দান করেছি। হাদাহুমুল্লাহ, আমি হেদায়েতের মালিক। আমি চার শ্রেণী ব্যক্তিকে হেদায়াত দান করেছি, অর্থাৎ নবুয়তি দান করেছি। তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এক নম্বরে হচ্ছে নবীগণ। নবীগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত দান করেছেন, তাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন। দুই নম্বরে সিদ্দিকগণ, যারা সত্যবাদী সিদ্দিকগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, হেদায়েত দান করেছেন। তিন নম্বরে শাহাদাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। চতুর্থ নম্বরে আলেম ওলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করিও না, কারণ আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছি। নিয়ামত প্রাপ্ত তারা, তাদেরকে আমি হেদায়েতের রাস্তায় তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। আলেম ওলামা যে নবীগণের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। এজন্য বন্ধু, হেদায়েত কিন্তু হাটে বাজারে পাওয়া যায় না। হেদায়েত পাইতে হলে চেষ্টা, কষ্ট, মুজাহাদা করতে হয়। ও বন্ধু, হেদায়েতের রাস্তা কেমনে খুলবেন, কেমনে পাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুমাইয়া বিশ্বনবীর কালেমা বুকে ধারণ করার কারণে আবু জেহেল বল্লম দিয়ে তার লজ্জাস্থান বরাবর ঢুকাইয়া দিয়ে তাকে শহীদ করে দিয়েছেন। তারপরে সুমাইয়া বিশ্বনবীর কালেমা ছাড়ে নাই। বন্ধু,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়া মরুভূমির উত্তপ্ত বালার মধ্যে বেলালকে শোয়াইয়া হাসরাইয়া হাসরাইয়া টানিয়া টানিয়া পিঠের চামড়া পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল। তারপরেও বেলাল আমার আল্লাহ আর জিকির ছাড়ে নাই। তার কালেমা শুধু জিকির হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অবশেষে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে এনে নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজি আমার সাদরে গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান পড়াইয়া দিলেন। এভাবে হযরতে বেলাল হেদায়েতের রাস্তায় উঠে গেছে। বন্ধু, হেদায়েত পাইতে হলে চেষ্টা কষ্ট মুজাহাদা মুশাহাদা করতে হবে। হেদায়েত হাটে বাজারে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করি, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে সে কথা বলেছেন, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আল্লাহ এখানে বলতেছে, এই কথাটা নোট করে বান্দারা বলতেছে, আল্লাহ তুমি তাদের পথ দেখাও যাদেরকে আল্লাহ আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন। আল্লাহ তাদের পথ দেখাইও না, তাদের পথে আমাদেরকে সঙ্গী করো না যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরাহী হয়ে জাহান্নামের মধ্যে চলে গেছে। আমরা এই কথা 5 ওয়াক্ত নামাজে পাঠ করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রতিদিন তেলাওয়াত করি, আয় আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখাও, তাদের পথে আমাদেরকে শামিল করো যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন, যাদেরকে আপনি শুভ সংবাদ জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর তাদের পথ দেখাইও না যাদেরকে আপনি গোমরাহ করেছেন, ধ্বংস করেছেন, হালাক করেছেন, তারা জাহান্নামে যাবে, তাদের পথে আমাদেরকে শামিল করো না। আমরা এই কথা যদি চিন্তা ফিকির করে চলি তাহলে আমাদের পথ সোজা হয়ে যাবে। আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করি, নামাজে আমরা কি পড়ি আমরা নিজেই জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমরা কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করো, এটা সবচাইতে উত্তম। এজন্য বন্ধুগণ, হেদায়েত পাইতে হলে হেদায়েতের পথে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? হেদায়েতের পথে চলতে হবে গো। হেদায়াত হেদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাদেরকে হেদায়াত দান করেছি তোমরা লক্ষ্য করে দেখো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলেন, যারা দ্বীনি আলোচনা শ্রবণ করে, যারা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শ্রবণ করে, তারা এই কথাগুলি শ্রবণ করে এবং চুপচাপ থাকে এবং আমলের নিয়তে শুনে, যেটি সত্য কথা হক কথা সেটা নিজের তাকদীরে নিজের জিন্দেগিতে মেনে নেয়, যেটা অপ্রয়োজনীয় কথা সেটা মেমোরি থেকে স্মৃতি থেকে ডিলিট করে দেয়। হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ হেদায়েতের মালিক, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে ওঠাইয়া দেওয়ার চেষ্টা
চেষ্টা করি। সুবহানাল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব, ওরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। ও বন্ধু, হেদায়াত হেদায়াত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীমের আয়াত, কুরআনুল কারীম তেলাওয়াত করে তার ঈমান জাগ্রত হয়েছে, ঈমান বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আবু জাহেল কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুনে তার বেয়াদবি বদমাইশি বেড়ে গেছে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলের নিয়তে আমাদেরকে বয়ান শুনতে হবে। আবু বকর কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছে, তার ঈমান জাগ্রত হয়ে গেছে। আর আবু জেহেলের মন নিয়ে যদি আপনি কোরআন মাহফিল শুনেন, ও ঈমান তো বাড়বেই না, আপনার ঈমান বরঞ্চ আরো নষ্ট হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, আপনার শয়তানি চুলকানি আরো বেড়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ হেদায়েতের মালিক, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করি, যাকে ইচ্ছা আমি পথভ্রষ্ট করি। এটা কারো হাত নাই, হেদায়েতের মালিক আমি আল্লাহ। এমনকি নবী আমার হাবিব আমার বন্ধুকেও আমি হেদায়েতের দায়িত্ব দেইনি। এখন বর্তমানে অনেক পীর বানাইছে, অনেক পীরেরা বলে যে বাবারা আমি তোমাদেরকে জান্নাত নিয়ে যাব। আরে বেয়াদব, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হেদায়েতের দায়িত্ব দেয় নাই, আর আপনি বলতেছেন আমি তোমাকে হেদায়েত নিয়ে যাব। তোমার যে কি অবস্থা হবে সেটা নিয়ে তুমি আগে চিন্তা ভাবনা করো। এজন্য হাদাহুমুল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।